হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি মাছের ডিমের বড়া রেসিপি। এই বড়া রেসিপিটা খুবই খেতে সুস্বাদু এবং অনেকই সুন্দর লাগে। গরম গরম ভাত যদি হয় তাহলে এই বড়া খেতে আরও দারুণ লাগবে। দেখে নিই আজকের এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি 500 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। দেখুন, মাছের ডিমগুলো কিন্তু অনেকটাই টাটকা ছিল। মাছের ডিমটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম মাছের আঁশটা ছাড়িয়ে নেওয়ার আগে। মাছের ডিমটার এবার জল রয়েছে অর্ধেক। এর মধ্যে এবার কয়েকটি দিয়ে দিচ্ছি উপকরণ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে প্রায় 2টো কাঁচা লঙ্কা দিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আপনারা পেঁয়াজটা ছোট ছোট করেও কুচিয়ে নিতে পারেন বা বড় করেও রাখতে পারেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা প্রায় 1 চা চামচ পরিমাণে। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে ঝাল লঙ্কাও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিলাম আমি 1 চা চামচ এবং স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্ট এখানে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি, যাতে মাছের ডিমটা খেতে কোনো রকম গন্ধ না লাগে। এবার সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব পুরো স্মুথভাবে। মাছের ডিমটা মাখাতে মাখাতে দেখবেন মাছের যে ডিমের একটা পর্দা হয় সেটা হাতের মধ্যে উঠে আসবে। সেই পর্দাটা ফেলে দিতে হবে এবং এখানে আমাদের মাছের ডিমটা পুরোপুরিভাবে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই মাছের ডিমগুলো প্যানের মধ্যে ভেজে নেব, ফ্রাই করে নেব। তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে চারিদিকটা কড়াইয়ের মধ্যে তেলটাকে লাগিয়ে দিলাম, যাতে মাছের ডিমটা ধরে না যায়। এবার তেলটা গরম হয়ে আসলে 70%, তারপর এখানে আমি একটা এরকম চামচের দ্বারাই অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মাছের বড়াগুলোর শেপ পুরোপুরি রাউন্ড হয়ে যাবে। কোনো রকম আপনাদের হাতা দিয়ে কোনো রকম কিছু করতে হবে না। যতটা এখানে মাছের ডিমের বড়া কড়াইয়ের মধ্যে ধরবে তত পিস আমি এখানে দিয়ে দিচ্ছি চামচের দ্বারাই। এখানে কড়াইয়ের মধ্যে প্রায় 5টা থেকে 6টা বড়া ধরেছে। এবার এগুলোকে আমি হালকা লালচে ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখুন মাছের ডিমটা একদিকটা হয়ে গেছে, আমি এবার ওটাকে উল্টে দিচ্ছি। ভালোভাবে দু সাইডটা ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মাছের ডিমের বড়া। খেতে খুবই সুস্বাদু লাগে। মাছের ডিমের বড়াগুলো দু সাইডটা ভালোভাবে লালচে ব্রাউন হয়ে গেলে এখানে আমার মোট সময় লেগেছে 4 থেকে 5 মিনিট এবং এখানে আমি তেল ঝরিয়ে মাছের ডিমগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বড়াগুলোর কালার এসেছে এবং খেতে তার থেকেও বড় সুস্বাদু হয়েছে। এভাবে করে বাড়িতে একবার হলেও মাছের ডিমের বড়া বানিয়ে ফেলবেন। ঝটপট করে তৈরি হয়ে যাবে এই সহজ একটা রেসিপি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।